ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে আপনাদের গ্রামের কোন এক হিন্দু ভাই যদি মাহফিলে আসে, এসে বলে হুজুর আমি ঈমান আনবো, ইসলাম গ্রহণ করব, তাহলে আমরা তাকে সবার আগে যেটা পড়াবো সেটা লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? জোরে কোন। ইলাহ মানে কি? মুফাসসিরগণ বলেন আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আই ইউবাদু ওয়া ইউতা। ইলাহ হচ্ছে এমন এক সত্তা, চোখ বন্ধ করে যারা দাসত্ব করা লাগে, চোখ বন্ধ করে যার গোলামি করা লাগে, সারা জীবন যার গোলামি করা যায়, তিনি হচ্ছেন ইলাহ। আমরা গোলাম কার? আরো জোরে কোন। আমরা যারা আছি, আমরা কি মালিক না গোলাম? আপনি নিজেরে কি মনে করেন? যেটা মনে করেন সেটাই জবাব দিবেন। আপনি কি নিজে নিজের মালিক নাকি গোলাম? আপনার একজন মালিক আছে না নাই? মালিককে, ও ভাই আমার, আপনি যদি নিজেকে গোলাম দাবি করেন, গোলাম যদি আপনি নিজেরে মনে করেন, তাইলে গোলামের মতো চলা লাগবে। গোলাম যদি মনে করেন, তাইলে গোলাম কিন্তু কখনো স্বাধীন থাকে না, গোলাম থাকে তার মনিবের পরাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মালিক হয় আর আপনি যদি গোলাম হন, তাইলে নিজের মন মতো চলতে পারবেন না, চলা লাগবে কার ইচ্ছায়? এখন আপনি দাবি করলেন আল্লাহর গোলাম, আপনার ইলাহ আল্লাহ, অথচ কাজে কর্মে সেটার প্রমাণ নাই। বাংলাদেশের বহু মানুষ মুখে দাবি করে আল্লাহর গোলাম, অথচ কার্যত আল্লাহর গোলাম না, সে তার দল আর নেতার গোলাম হয়ে যায়। আছে না নাই? বহু মানুষ দাবি করে আল্লাহর গোলাম, আসলে আল্লাহর গোলাম না। আপনি কেমনে বুঝবেন আপনি আল্লাহর গোলাম কিনা? আমার ভাই লক্ষ্য করে দেখেন, এই সমাজে এমন বহু মানুষ আছে, যে কোনো একটা রাজনৈতিক দল করে করতেই পারে, তাতে আমার কোনো যায় আসে যায় না, কিন্তু আমি শুধু বুঝাবো আপনি কি দলের গোলাম না আল্লাহর গোলাম, নিজে বুঝে যান। আপনার দলের নেতা বলছে এই আগামীকাল সকাল 10টায় কিশোরগঞ্জ সদরে আমাদের মিটিং আছে, থাকবা? কর্মী সকাল 9টার মধ্যে উপস্থিত, কিশোরগঞ্জ সদরে চলে গেছে। নেতা যদি সেখান থেকে বলে সামনের সপ্তাহের শুক্রবারে ঢাকার পল্টন ময়দানে আমাদের দলীয় সমাবেশ আছে, উপস্থিত থাকবা? কর্মী পরের শুক্রবারে সব কাজকর্ম ফালায়া ঢাকার মিটিং এ যোগ দেয়, এমন কর্মী আছে তাদের? নেতা যদি সকাল 10টায় ডাকে, কর্মী সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, কর্মী রাতের 10টায় হাজির। নেতা যদি দিনে ডাকে, কর্মী দিনে হাজির। নেতা যদি রাতে ডাকে, কর্মী রাতে হাজির। নেতা যেখানে যখন ডাকে, কর্মী সেখানে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যার গোলাম, আপনার মালিক আপনারে ফজরের সময় একবার ডেকে বলে ও বান্দা, সলাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আবার জোহরে ডেকে বলে বান্দা হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আবার আসরে ডাকে, আপনি তাও গেলেন না। মাগরিবে ডাকে, তাও গেলেন না। এশার সময় আল্লাহ বলে বান্দারে, আমি না তোর মালিক, তুই না আমার গোলাম, আয় একটা সেজদা দিয়ে যা, আপনি এশার সময়ও গেলেন না। ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার ডাকলেন, একবারও আপনারে পেল না।
আর আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। নেতা যদি কিশোরগঞ্জে যেতে বলে আপনি কিশোরগঞ্জে যান, নেতা যদি ঢাকায় যেতে বলে আপনি ঢাকায় যান, নেতা যদি দিনের 10টায় ডাকে আপনি দিনের 10টায় হাজির, নেতা যদি রাতের 10টায় ডাকে আপনি রাতের 10টায় হাজির। আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। আর আপনার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারা ডাকে আপনারে পায় না। আপনি বুঝে নিবেন আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছে। আমাদের সমাজে এমন দলের গোলাম আছে না নাই? নেতার গোলাম আছে না নাই? নেতা আসবে বিদেশ থেকে, তার প্রস্তুতির শেষ নাই। বিশাল প্রস্তুতি, সমস্যা নাই, প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, হিংসা বিদ্বেষ নিয়ে আমরা চলি না, হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলি না। 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে আসছেন, ঠিক কিনা? তার কাছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কিছু আশা প্রত্যাশার জায়গা আছে না নাই? 17 বছর পর তারেক রহমান সাহেব আপনি দেশে আসছেন, আমরা আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। জীবনে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়, যারা পায় তার অধিক সৌভাগ্যবান, আপনি তাদের মধ্য থেকে একজন। এই মাতৃভূমি বাংলাদেশে 17 বছর পর আল্লাহ তাআলা আপনাকে ফেরার তৌফিক দিচ্ছেন। আপনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠা করার রাজনীতি আপনি করেন না, সেটা আপনি করবেনও না, এটা আমরা জানি, তবে ইনসাফ কায়েম করবেন, ঠিক কিনা? হয়তো আপনি ইসলাম কায়েম করবেন না, ইসলাম কায়েম আপনি করবেন, এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করিও না। অন্তত পক্ষে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আপনি ইনসাফের আদর্শ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, মানুষে মানুষের ন্যায় বিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। তার কারণ যেই ভূমিতে ইনসাফ থাকে না, ওই ভূমিটা জাহালাতে রূপ নেয়। আপনি তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন, ওই জায়গায় ইসলাম নাই, তবে আপনি এতটুকু তো দেখেছেন সেখানে অন্যায় বহির্ভূত হত্যাকাণ্ড খুব একটা ঘটছে না, ঘটলে ইমিডিয়েটলি তার বিচার হচ্ছে। তার কারণ পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য ইনসাফের ধারাটাকে তারা গ্রহণ করে নিয়েছে। আপনার প্রতিও আমাদের প্রত্যাশা থাকবে, আপনি দলের প্রধান হিসাবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী যদি আপনি হন, আল্লাহ তাআলা যদি আপনাকে বানায়, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনাকে বানায়, বাংলাদেশের 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে আপনার কাছ থেকে ইনসাফের আদর্শ দেখতে চায়। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, রাস্তাঘাটের চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে যদি ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারছেন। সারা জীবন মানুষের দোয়া পাবেন, সারা জীবন মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবাসে, ওসমান হাদিকে মানুষ যেভাবে ভালোবেসেছে, জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবেসেছে, আপনি যদি ইনসাফের পক্ষে টিকে থাকতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি পাশ্চাত্যের দাসত্ব না করেন, আপনি যদি আমেরিকার গোলামি না করেন, আপনি যদি কোনো চাঁদাবাজদের আশ্রয়দাতা না হন, আপনি যদি ইনসাফের আদর্শ কায়েম করতে পারেন, তাহলে জিয়াউর রহমান সাহেবকে আমরা যেমন ভালোবাসি, ওসমান হাদিকে আমরা যেমন ভালোবাসি, আপনাকেও আমরা তেমন ভালোবাসার কাতরে রাখবো। অন্যথায় ইজ্জত যেমন আল্লাহ দিতে পারে, আবার ইজ্জত কেড়ে নিতেও আল্লাহর সময় লাগে না, ক্ষমতা থেকে নামাতেও আল্লাহর সময় লাগে না। এজন্য আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের কাছে ইনসাফের আদর্শ দেখতে চাই। ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, বিপরীত পক্ষের উপরে কখনো জুলুম করবেন না, ঠিক কিনা?